হাই বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটি নতুন মিনি ব্লগ নিয়ে। এবার চলুন দেখে নিই আমাদের বাড়ির আম গাছটা কী অবস্থা। দেখুন, এই ঝড়ে ফণি যখন হয়েছিল মনে আছে, তখনকার সময় এই আম গাছটি এরকমভাবেই উপড়ে গেছিলো। কারণ সবার বাড়িতেই তো এরকম গাছ ফাছ সবই উপড়ে গেছিলো নিচের থেকে। তখন আমাদের বাড়িতে এরকম আম গাছটা, তখন থেকেই মা অনেক সার ফার দিয়েছে, কিন্তু তাতেও কিছু হয়নি। দেখুন আম গাছটি কত মোটা গুঁড়ি, আর অনেক বছরের পুরনো গাছ এটা আমাদের বাড়ির। দেখুন, এই দেখুন, এই একটা ফল পড়ে আছে, পুরো খাওয়া আম। সব পাখিতে এরকমভাবে খেয়ে খেয়ে ফেলিয়ে রাখছে। এই দেখুন কত আম হয়েছে গাছে, দেখুন কত আম হয়েছে, ঝুলছে কত আম, কিন্তু এখনও কাঁচা আছে, পুরোপুরি পাকেনি আমগুলো। এরপরেই পুরোপুরি পাকবে। আবার কিছু কিছু আম পেকেও গেছে, কিন্তু কি বলুন তো, আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই, আমরা দুজন মানুষ, মা আর আমি, তার জন্য আমাদের খাওয়ারও লোক নেই। পেড়ে ফেলতে হবে আমগুলো, নাহলে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে আমগুলো। কত বড় বড় আম, দেখুন কত সুন্দর লাগছে না নিজের গাছে দেখতে। আর এই সময় কারা কারা আম খায় না, তাদের বলতে হয় যে যারা যারা আম খায় না তাদের আর কিছু বলার নেই। আম দেখতে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আম এমনই একটা জিনিস। এই দেখুন কত ভালো লাগছে। আর এইটাও আরেকটা আম গাছ আমাদের বাড়ি, কিন্তু এবার জানি না কেন আম গাছটার না কোনো আমই হয়নি এবছরে। দেখুন পুরো ফাঁকা গাছটা, কিন্তু আরেকটি গাছটা যে দেখালাম, কিন্তু ওই গাছটাতে কিন্তু অনেক আম হয়েছে, কিন্তু এই গাছে দেখছি এবছরে একটা আমও ধরেনি, জানি না কেন। কিন্তু এও তো সার ফার সবই দেওয়া হয়, তাও এই বছরে কেন ধরলো না জানি না আম। এই গাছটায় পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে, গাছটাতে দেখতে ভালো লাগছে না একদম। গাছে আম ছাড়া এই সময় দেখতে আম গাছকে ভালো লাগে না। এটা হলো কাঁঠাল গাছ, এত কাঁঠাল ধরেছে, কিন্তু এ আবার আরেক, এই কাঁঠালই ভালো লাগে, এঁচোড় ভালো লাগে না এই গাছের। দেখুন অন্য আরেকদিন আরেকটা গাছ দেখাবো আপনাদের আমাদের বাড়িতে। আজকে আসছি, হ্যাঁ।